দুপুরে ১টায় বাসা থেকে বের হলাম মেয়েকে সাথে নিয়ে এবং তিনটা ব্যাংকে গেলাম। একটা কাজ হলো, বাকি দুটো কাজ বাকি রয়ে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তো মেয়েকে সাথে নিয়ে আজকে চলে গিয়েছিলাম একটু ব্যাংকে। আমি তখনও জানি না যে ব্যাংকে আমি যাচ্ছি সেখানে আমার কাজ হবে কি হবে না। তো আমি সেই ভরসায় যাচ্ছি যে আমি প্রতিবারের মতো এবার আমি ব্যাংকের কাজটা শেষ করে সেখান থেকে আমি চলে আসব। তো যাই হোক, আমি বিলের কাগজগুলো সব গুছাচ্ছিলাম এবং আমার প্রয়োজনীয় যত কাগজপত্র ছিল সবগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো কেন যেন আমার একটু হঠাৎ করে সন্দেহ হচ্ছিল যে আমি কি আসলে বিল দিতে পারবো কি পারবো না। তো আমি উঠে গিয়ে সেখান থেকে জানলাম যে সাইবার নষ্ট, আজকে বিল নেওয়া যাবে না। তো আমি যেটা মনে মনে ভেবেছিলাম আসলে সেটাই হয়েছে। তো সেখান থেকে চলে আমি অন্য একটা ব্যাংকে চলে গেলাম। এটা আমি সবসময় করি যে যদি এখানে আমার কোনো সাইবার প্রবলেম হয় বা আমি এখানে যদি বিল দিতে না পারি তবে আমি অন্য একটা ব্যাংকে আছে সেখানে আমি চলে যাই, সেখানে গিয়ে আমি বিল দিয়ে আসি। তো যাই হোক, আমি মেয়েকে নিয়ে চলে গেলাম আবার রিক্সা করে সেখানে। তো যাচ্ছি, তো মেয়ে আমাকে বলছিল যে আসলে মানে মেয়ের হাতে মোবাইলটা ছিল, তো মেয়ে আমাকে বলছিল যে মোবাইল ধরা আসলে একটা প্যারা, মানে এটা আসলে খুব ভীষণ কষ্টের একটা কাজ। তা আমি ওর কথা শুনে খুব মানে হাসলাম। আমার মেয়েটা না এমনিতে একটু আলসি ধরনের, মানে সহজে কোনো কিছু করতে চায় না, মানে কোনো কাজ করতে চায় না, সারাক্ষণ শুধু বসে থাকতে পছন্দ করে। আর আমার সাথে খুনসুটি করতে ভালোবাসে। তো যাই হোক, আমি মেয়েকে নিয়ে যাচ্ছিলাম এবং আমার একটু ভালো লাগা কাজ করছিল। তো মা মেয়ে মিলে দুজন মিলে গল্প করতে করতে চলে আসলাম আমি যেখানে আমার বিল দিব বা আমার একটু কাজ ছিল, তো সেখানে চলে আসছি। তো আসার পর এখানে আমি বিলগুলো সব বের করে নিলাম, বের করে নিয়ে একটু গুছিয়ে নিলাম, যেহেতু একটু গুছিয়ে দিলে ভালো হয়। আর এখানে এসে দেখি যে আসলে এখানে তেমন একটা ভিড় নাই। তো বরাবর সবসময় ভিড় থাকে, বাট আজকে তেমন একটা ভিড় ছিল না। তো আমি কাগজগুলো সব বের করে গুছিয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে, তারপর টাকাগুলো গুনে আমি তাকে মানে দিয়ে দিলাম। তো যাই হোক, আর এখানে আমার সবচেয়ে যখন আমি ব্যাংকে এসে দেখি যে আসলে ভিড় থাকে না বা আমার একটু লেট করতে হয় নাই, ওয়েটিংয়ে থাকতে হয় নাই, তখন আসলে একটু আনন্দটা কাজ করে বেশি। তো যাই হোক, আমার বিল দেওয়া শেষ, আমি এখন চলে যাব। কোথায় চলে যাব সেটাও আমি আপনাদেরকে বলবো। আর আজকে কিন্তু আমি সকাল থেকে অনেক অনেক দৌড়াদৌড়ি করেছি, বলার মতো না। তো আমি সেখান থেকে বের হয়ে দেখি যে একটা অটো ছিল সেখানে দাঁড়িয়ে, তো অটো মামাকে ঠিক করলাম। আমি যাব এখন একটা ব্যাংকে, আরেকটা ব্যাংকে যাব, সেখানে আমার মেয়ের জন্য টুকটাক কিছু কাজ আছে। তো যাই হোক, এখানে একটা মজার বিষয় আমি দেখলাম যে এখানে যখন উঠতে যাচ্ছিলাম সিঁড়ি দিয়ে, তখন দেখলাম যে এখানে মিউর ছানা এগুলো সব সুন্দরভাবে এত সুন্দরভাবে খেলা করছিল। দেখে মানে আমি ব্যাংকে ভিতরে যাব কি আমি আর ওদেরকে নিয়ে আমি একটু কেমন যেন ব্যস্ত হয়ে গেলাম, আমার এত ভালো লাগলো। তো আমি সেখানকার গার্ড যে ছিল তাকে জিজ্ঞেস করলাম, বলো যে এই বিড়াল ছানাগুলো এখানকারই, সবাই খুব ভীষণ আদর করে এবং এখানেই থাকে। তো যাই হোক, দেখে ভীষণ ভালো লাগলো এবং সেখান থেকে বের হয়ে যাওয়ার পরও মানে বিড়াল ছানাগুলোকে নিয়ে আমার ইচ্ছে করছিল যে আমি দু একটাকে যদি নিয়ে আসতে পারতাম, মানে আর বাকি যে তিনটা চিপার মধ্যে লুকিয়েছিল। তো যাই হোক, আমি সেখান থেকে চলে আসলাম। আর কেন গিয়েছিলাম, কী কাজে গিয়েছিলাম সেটা আমি আপনাদেরকে বলছি। তো যাই হোক, আমি যেহেতু যে কাজে গিয়েছিলাম সেই কাজটা আমার হয়নি, সেটা অন্য একটা ব্যাংকে যেতে হবে, তো সেই উদ্দেশ্যে আমি বের হয়ে গেছি মানে মেয়েকে সাথে নিয়ে। আর রাস্তার মধ্যে টিপ 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 বৃষ্টি পড়ছিল। তো আমি দূর থেকে একটা আম দেখছিলাম, অবশ্য যে এখনও কাঁচা আম গাছের মধ্যে আছে, সব আমি পাকেনি। তো যাই হোক, আমি এখান দিয়ে যাচ্ছিলাম আর অনেক কিছু দেখছিলাম আর ফিল করছিলাম, ওটা নাই বলি। তো সেখান থেকে বের হয়ে আমার যে কাজটা ছিল ব্যাংকে, সেখানে আমি চলে আসছি মেয়েকে নিয়ে। তো এখানে অনেকক্ষণ কথা বলার পর জানতে পারলাম যে একটু প্রবলেম আছে, মানে পুরোপুরি কমপ্লিট না হলে জিনিসটা আসলে হচ্ছে না। তো মেয়ের মনটা তো ভীষণ খারাপ হয়ে গেল, এতটাই খারাপ হয়ে গেল বলার মতো না। কারণ এখানে এসেছিলাম আমি মেয়ের একটা কাজের জন্যই, মানে একটা ব্যাপার ছিল, সেই কাজের জন্য আসছিলাম আর কি। তো যাই হোক, হলো না যখন, তখন আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখি আমার মেয়ের মন ভীষণ খারাপ। ওকে আমি বারবার বোঝাচ্ছিলাম যে কোনো সমস্যা নাই, এখন হচ্ছে না, নেক্সট টাইম হবে। তো যাই হোক, সেখান থেকে ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা টথা বলে তো আমি সেখান থেকে আর কি বের হয়ে আসলাম। তো বের হয়ে আসার পর আমি আবার একটু মেয়ের স্কুলে যাব, সেখানে আমার কিছু টুকটাক কাজ ছিল। তো আমি সেখান থেকে বের হয়ে আমি সোজা মেয়েকে নিয়ে চলে গেলাম মেয়ের স্কুলে। তো স্কুলে আসার পর দেখছেন এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মাঠের মধ্যে অনেক গার্ডিয়ান বা বাচ্চারা, ওদের হয়তো ছুটি হয়েছিল, ওরা সবাই ছিল মাঠের ভিতরে, তো অনেকেই বের হয়ে গেছে। তো আমার মেয়ের বান্ধবী ওদেরকে একটু খোঁজ নিচ্ছিল ওরা আছে কি না। তো ওরা নাই, ওরা সবাই আসলে চলে গেছে। আর আমার মেয়ের স্কুলটা আসলে অনেক বড়, বিশাল বড় স্কুল, আর দেখতে ভালোই লাগছে। আমি অবশ্য মেয়ের স্কুলে তেমন একটা যাই না। তো যাই হোক, মেয়ের মন খারাপ দেখে আমি মেয়েকে নিয়ে চলে আসলাম সোজা আমার বোনের বাসায়। আর এখানে আসার পরে মানে যা হয়েছে আর কি, মানে আমরা তো যেহেতু বের হয়েছি দুপুরবেলা, আর আমার বোন যেহেতু ঘুমিয়ে থাকে, আমি যে বলেছিলাম আগের ভিডিওতে যে আমার বোন 3টা 4টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, এবং আমার ভাগ্নিরা উঠে যায়, যার যার প্রয়োজন উঠে যায়, বাট আমার বোন ঘুমিয়ে থাকে। তো সেখানে আসার পরে সাথে সাথে আমরা একটু নাস্তা করে নিলাম, মিষ্টি পাউরুটি এগুলো নাস্তা করে নিলাম। আর এদিক দিয়ে আমাকে দেখে আমার দুলাভাইয়ের তো খুশি সীমা নাই।
মানে সে আমাকে দেখে বলছে যে সে বউয়া ভাত খাবে। তো আমার বোন বলছে ঠিক আছে, সে যেহেতু অনেকদিন ধরে বলছে তাহলে বোয়াটাই রান্না কর। তা আমি বোয়াটা রান্না করলাম, আর আমার বোন যত রকমের ভর্তা আছে সব কিছু করে নিল। তো আমি এখানে বোয়াটা রান্না করছিলাম, সাদা বোয়া রান্না করেছি। এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর শুকনা মরিচ, তারপরে এগুলো দিয়ে আর কি ব্রাউন কালার করে আমি সুন্দর করে একটু চাল ডাল মিলিয়ে একটু বোয়ার মতো রান্না করি। আর এটা কিন্তু খুদ দিয়ে রান্না করলেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, যেটা ছিল সেটা দিয়ে আমি রান্না করলাম। আর এদিকে আমার বোন তো সুন্দর করে সব ভর্তার আয়োজনগুলো সব কমপ্লিট করে নিচ্ছিল, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি প্রথমে বোয়াটা মানে বোয়া ভাত যেটা বলি আমরা বিক্রমপুরের মধ্যে, সে বোয়া ভাতটা বসিয়ে দিলাম। তো এখন আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পর আমি সবসময় বোয়াটা এভাবে করি, আমি লবণটা পরে দিই। আর এখানে কিছু গাডি, মানে আমরা গাডি বলি আর কি, এটা সিদ্ধ করে নিয়েছিল, সেই গাডি ভর্তা করা হবে। তো আর এখানে কিছু চিংড়ি মাছ ছিল, এগুলো সব আমার আপু আর কি ভর্তা করবে আর খেসারি ডাল মানে ব্লেন্ড করে নিবে। তো যাই হোক, প্রথমে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিচ্ছিল, এটা ব্লেন্ডারে ভর্তা করে নিবে। আর শুকনা মরিচ দেখছেন এখানে কম। আমার বাসার আমার বাসা প্রচণ্ড ঝাল খায়, বাট আমার বোন কিন্তু আমার বোনের জামাই বা ভাগ্নিরা ওরা কিন্তু একদমই ঝাল খায় না, খুবই কম ঝাল খায়। তো খেসারি ডালটা আমার বোন ব্লেন্ড করে নিল। ব্লেন্ড করার পর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মানে যা যা লাগে পেঁয়াজও ভাজতে, এখানে গরম গরম করে মানে পেঁয়াজও ভাজবে, বোয়া দিয়ে খাবে। তো এখানে ভালো মতো মানে ব্লেন্ড করে নিয়েছিল এই ডালটা, খেসারি ডালটা ব্লেন্ড করার পর এখন আমার বোন এটা হাতে মাখিয়ে নিবে। তো দিয়ে দিল এখন লবণ। তো লবণটা দেওয়ার পর সুন্দর করে এখন এটা ভালো করে মাখিয়ে তারপর এটা গরম গরম ভেজে নেবে। আর বোয়াটা যেহেতু সেদিক দিয়ে হয়ে যাচ্ছে, আর দুলাভাইতে এর মধ্যে মানে কানের কাছে এসে বারবার খালি বলছে হয়েছে নাকি, হয়েছে নাকি, মানে দুলাভাই তো ক্ষুধা লেগে গেছে। তো যাই হোক, বোয়াটা তো কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে আমার আপা এখানে পেঁয়াজও গরম গরম পেঁয়াজও ভেজে নিচ্ছে, তারপরে ওদিক দিয়ে ভর্তাগুলো করে নেবে, তারপর সব শেষে ইলিশ মাছটা ভেজে নিবে। তো যাই হোক, আমি আমার বোনকে বলছিলাম যে ধুত, আমি এসেই মানে একটা ঝামেলা ফেলে দিলাম, মানে কেমন, কিন্তু না, আমার বোন বলতেছে না আমি থাকলেও যা, মানে আমার কথা বললো আর কি, যে আমি না আসলেও এরকম করে দুলাভাই, আসলেও এরকমই করে, মানে সবসময় তার খাবারের ব্যাপারে সে খুব চুজি আর কি। তো যাই হোক, এখানে চিংড়ি মাছটা ভর্তা করে নেবে ব্লেন্ড করে, এখানে যা যা লাগে শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা, লবণ, এগুলো দিয়ে সুন্দর করে আমার বোন মানে এটা ব্লেন্ড করে নিচ্ছে ভর্তাটা। তো এখানে মানে এই ভর্তাটাও মজা হয়, অনেক আছে পাটায় বাটা ভর্তাটা পছন্দ করে, এটাও মজা হয়েছিল, অনেক ভর্তাগুলো অনেক টেস্ট হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো এমনিতেই ঝাল কম খাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে তার চেয়েও বেশি মানে কম ঝাল। তো যাই হোক, এখন বোয়াটা আমি একটু দেখতে চলে আসলাম, বোয়াটা হয়ে গেছে, বোয়া ভাত। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিব, যেহেতু হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দেবো। আমার কাছে বোয়া ভাতটা না মানে একটু নরম নরম থাকে, এটা আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে নরম একটু সফট সফট থাকে। অনেকে আছে ঝরঝরা খায়, কিন্তু আমার কাছে ঝরঝরা ভালো লাগে না। তো আমি নরম বোয়াটা একটু পছন্দ করি। তো এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে আমি আর বেশিক্ষণ রাখি না, আমি সবসময় ধনিয়া পাতাটা মানে বোয়াটা হয়ে যাওয়ার পর যখন নামিয়ে ফেলবো, শুধু বোয়ার ক্ষেত্রে না, আমি সব কিছু যেমন গুঁড়া মাছ বা ডাল বা মাছের তরকারি যেটাই হোক না কেন, ধনিয়া পাতাটা দিয়ে আমি বেশিক্ষণ রাখি না, ওটার সাথে সাথে আমি নামিয়ে ফেলি চুলা থেকে। আর না নামালে না দেখা যায় কি ধনিয়া পাতার কালারটা কেমন যেন হয়ে যায়, আর এটা আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, বোয়াটা হয়ে গেছে। আর এদিকে আমার বোন ভর্তা করছে, এখানে গাড়ি ভর্তা করছে, ধনিয়া পাতা, শুকনা মরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, এগুলো দিয়ে গাড়ি ভর্তাটা করে নিবে। তো এই গাড়ি ভর্তা করা হয়ে গেছে, চিংড়ি মাছ ভর্তা করা হয়ে গেছে, এখন গরম গরম পেঁয়াজও ভেজে নিচ্ছে। তো গরম গরম পেঁয়াজও ভাজছে, এদিক দিয়ে আমি আবার একটু চলে আসলাম বারান্দায়। এখানে এসে দেখলাম যে সেদিন বলেছিল আমার বোন যে কি বলে করলা ছিল, একটা উস্তা ছিল, তো সেটাকে আমি একটু দেখলাম, আর একটু আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে মেঘে একদম মানে আকাশের কালারটা মেঘে ঢেকে আছে, মেঘ হবে। তো যাই হোক, আমি আবার এদিক দিয়ে তাকিয়ে দেখলাম এদিক দিয়ে সোজা গেলে চাপ পাড়াটা খাওয়া যায়। আর এখানে তো আমি আগের ভিডিওতে বলেছি যে এখানে গিয়ে আসলে চাপ পাড়াটা খাওয়ার কথা আমার মনে পড়ে যায়। যাই হোক, আমি বারান্দা থেকে এসে দেখি আমার বোন মাছ কাটছে, তো ইলিশ মাছ কেটে নিচ্ছে, এটা বউয়ার সাথে ভাজা খাওয়া হবে। তো বোন এগুলো কেটে নিচ্ছিল, কেটে এখন গরম গরম ভেজে দিবে, তারপর গরম গরম বউয়ার সাথে আমরা খেয়ে নিব। তো আর এদিক দিয়ে আমার ভাগ্নিরা টেবিলে খাবার দিচ্ছিল, সব ঝটপট খাবার খেয়ে মানে আমরা সবাই খাবার খেতে চলে আসবো আর কি। তো দুলাভাইকে এদিকে আমি মোবাইলে কল দিয়ে দিলাম, দুলাভাই তাড়াতাড়ি চলে আসেন, আমরা সবাই ওয়েট করছি আপনার জন্য। তো দুলাভাইও আর কি চলে আসবে। তো বলতে বলতে দুলাভাই অবশ্য চলেও আসছে। তো যাই হোক, খাবার টাবার বেড়ে সব টেবিলে লাগিয়ে মানে গুছিয়ে দিল আমার ভাগ্নিরা। তো এখন আমরা খেতে বসে যাব। তো আমি ভিডিওর মাঝখানে বলছি, যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন।
আর এখন যেটা হয়েছে, টেবিলে তো খাবার দেওয়া হয়ে গেছে, আর এদিকে আমার বোন মানে গরম গরম ইলিশ মাছ ভেজে নিচ্ছে। তো আমরা বোয়া দিয়ে ইলিশ মাছ ভাজাটা খাবো। তো আমার কাছে কেন যেন মানে ইলিশ মাছ ভাজা দিয়ে বোয়া ভালো লাগে না, ইলিশ মাছ ভাজা ভালো দিয়ে ভালো লাগে হচ্ছে গরম গরম ভাতের সাথে বা পান্তা ভাতের সাথে, আমার এটা ভালো লাগে আর কি বেশি। তো যাই হোক, সবাই বোয়া দিয়ে খাবে ইলিশ মাছ ভাজা, তো এটা দিয়ে খাওয়া হচ্ছে। আর এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিল ইলিশ মাছের মানে ভাজার উপরে দেওয়ার জন্য, আর কিছু তেলও অ্যাড করলো যাতে তেল দিয়ে খেতেও ভালো লাগে আর কি। তো যাই হোক, এখন সব কিছু চলে আসছে, আমরা সবাই একত্রে খেয়ে নিব। তো এদিকে দুলাভাইও চলে আসছে। আমি কয়েকবার কল দিচ্ছি অবশ্য, মানে দেওয়ার পরে তারপর দুলাভাই চলে আসছে দেরি দেখে, ওয়েট করতে করতে তারপর চলে আসছে। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নিব সবাই একত্রে। তো দুলাভাই চলে আসছে, এখন দুলাভাইকে খাবার বেড়ে দিচ্ছে ভাগ্নি। তো দুলাভাইকে দেওয়ার পর আমরা সবাই একত্রে খেয়ে ফেলবো, মানে সবাই একত্রে বসে যাব এখন। তো যাই হোক, মানে ভাই বোনরা একসাথে হলে আসলে অনেক ভালো লাগে, যেটা মানে অনেক পুরোনো দিনের কথা মনে করিয়ে দেয়। আর সবচেয়ে মানে যেটা ভালো লাগে, আমার বোনের হাজব্যান্ডগুলো আসলে সবাই অনেক ভালো, আমার প্রত্যেকটা বোনের হাজব্যান্ড খুবই ভালো, ভীষণ ভালো। আর আমি তো সবার ছোট শালিকা ছিলাম, মানে সবার ছোট, আমার বোনদের মধ্যে আমি সবার ছোট ছিলাম, এবং আদরটাও কিন্তু একটু বেশি পেয়েছি। আর এই বোনের হাজব্যান্ড যে আছে, সে তো আছে মানে কি বলবো আর, সে মানে যখন আমার এই বোনের বিয়ে হয়েছে তখন কিন্তু আমি খুব ছোটোই ছিলাম। তো দুলাভাই এসে আসলে আমাদেরকে খুব ছোট ছোট পেয়েছে, আমাকে বিশেষ করে, কারণ আমি একদমই ছোট ছিলাম। তো তখন বিয়ের সময় মানে খুব মানে শালী হিসেবে যতটুকু দুলাভাইয়ের কাছ থেকে আবদার ছিল, সব আবদার দুলাভাইয়ের কাছ থেকে পেয়েছি আর কি। যত মানে সবচাইতে বড় কথা হচ্ছে ভালোবাসা, ভালোবাসা, আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা সব কিছুই পেয়েছি দুলাভাইয়ের কাছ থেকে। এবং অন্যরকম একটা ভালো লাগা আসলে দুলাভাইয়ের প্রতি কাজ করে, এবং আমার নিজ হাতে কত যে দুলাভাইকে আমি বেড়ে বেড়ে খাওয়াতাম, মানে খুবই ভালো লাগতো আর কি। তো যাই হোক, দুলাভাইয়ের সাথে একটু দুষ্টামি করছিলাম, দুষ্টামি বলতে সবসময় আমি এই জিনিসটা করি, মানে দুলাভাইয়ের বিয়ের পর থেকে, আমার বোনের বিয়ের পর থেকেই দুলাভাইকে এই বাড়াটা নিয়ে আমি খুব করতাম, দুলাভাইকে জোর করে করে খাওয়াতাম। আর দুলাভাই আমাকে ঠিক এরকমই করে একটা করে পিটানি দিত, মানে মার দিত, মানে খাবে না। তো যাই হোক, খাওয়ার পর কিন্তু দুলাভাইকে বলছিলাম, দুলাভাই আজকে কিন্তু আমি হাত ধোয়াই দিব আপনাকে। তো যাই হোক, সেখানে অনেক মজা করলাম, খেলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো, আনন্দ ছিল, ভালোবাসা ছিল, সব কিছুই ছিল। তো অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি বোনের বাসায়। তো এখন বাসায় যাবার পালা, বাসায় চলে যাব। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছিলাম, বিদায়ের সময়টা আসলে খুবই খারাপ লাগে, আসতে ইচ্ছা করে না, তো বলে আসছি যে আবার যাবো, যে আবার কিছুদিন থাকবো, বেড়াবো। তো যাই হোক, ভাগ্নের সবাই আমাদেরকে বিদায় দিচ্ছিল, তো আমরা সেখান থেকে নেমে মানে বিদায় টিদায় নিয়ে তারপর নিচে নেমে চলে আসবো আর কি, এই অবস্থা। তো বোন আমাদের সাথে নিচে চলে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো সবাই আমার পরিবার ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আর সবাই যাতে নিরাপদ থাকে। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।